الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতের সাথে জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা পাখার ব্যবহার অনেক গরম আছে একদম ছেড়ে দেন পাখা বা চার্জার ফ্যান দিলেও হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর উপজেলার ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 40তম সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সব ও 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন, ইমাম খতিব
ব্যাপারীপাড়া জামে মসজিদ, মোহাম্মদপুর, মাগুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আমন্ত্রিত হযরত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসালে সওয়াব মাহফিলকে, তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পথের পথিক ছিলেন। ইলম, আমল, আখলাক, চেহারা, সুরতে সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সর্বোচ্চ মর্যাদায় তার রাসূলকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেননি, স্কুল থেকে পড়াশোনা করেননি। কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো কলামিস্ট, কোনো বুদ্ধিজীবী, কোনো দার্শনিক কারো ছাত্রত্ব গোটা জীবনে তিনি গ্রহণ করেননি। কিন্তু কারো ছাত্রত্ব গ্রহণ না করলেও তার ইলম এবং তার প্রজ্ঞা জন্মসূত্র থেকে গোটা বিশ্বের মধ্যে সবার উপরে ছিল। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তিনি কারো কাছ থেকে, পৃথিবীর কোনো মুআল্লিম, কোনো শিক্ষকের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি। কারণ হচ্ছে এটা নবুয়তের শান, এটা তার মর্যাদারই শান। কারণ হচ্ছে তিনি যেহেতু শিক্ষক হিসেবে এসেছেন, এই পৃথিবীর কোনো ব্যক্তির কাছ থেকে তিনি যদি সবক গ্রহণ করতেন, তিনি হতেন ছাত্র। আবার সম্মানের দিক থেকে উস্তাদ নিশ্চয়ই ছাত্রের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষের ছাত্র বানান নাই। আল্লাহর নবী নিজে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে এসেছি আমি শিক্ষক হিসেবেই এসেছি। ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বেশ কিছু মিশন দিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা মিশন হচ্ছে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা এই পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অন্য একটি হাদিসের মধ্যে এসছে, ইন্নামা আনা বুইস্তু লিকাসরিল আসনাম, এই পৃথিবী থেকে মূর্তিগুলাকে বিনাশ করে, ধ্বংস করে, টুকরা টুকরা করে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা পূর্ণ করেছিলেন। নিশ্চয় আপনারা তারিখ, ইতিহাস, সিরাতের কিতাবের মধ্যে যারা ন্যূনতম পড়াশোনা করেছেন তারা জেনেছেন তিনি মাতৃগর্ভ থাকা অবস্থাতেই তার অলৌকিকতা শুরু হয়েছে। মা আমিনা বলেছেন, সাধারণত সন্তান গর্ভে ধারণ করলে মায়েদের বমি বমি ভাব হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করার পরে তার বমির ভাব হয়নি। স্বাভাবিকভাবে মেয়েদের মাথা ঘোরায় এবং শরীরের পরিবর্তন আসে। মা আমিনা বলেছেন, স্বাভাবিকভাবে মেয়েরা যেভাবে পরিবর্তিত হয় আমার শরীরে তেমনটা পরিবর্তন আমি লক্ষ্য করিনি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। মা আমিনা বলেছেন, আমার ছেলে যখন জন্ম হলো এই দুনিয়ার আলো দেখা মাত্র তিনি সাধারণ সন্তানদের মতো চিৎকার না দিয়ে রবের সামনে সিজদায় পড়ে গিয়েছিলেন। আমি মা হিসেবে তখনই আমার কাছে প্রশ্ন জেগেছিল, এ কেমন সন্তান চিৎকার না করে সিজদায় পড়েছে? আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে আমি শুধু আপনাদের কাছে ভাষা এই আইডিয়াই দিয়ে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মল সূত্র থেকেই তিনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। নতুন করে তাকে মর্যাদা বাড়ানো হয়েছে বিষয়টি এমন নয়, জন্ম সূত্র থেকেই তিনি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন থেকে নবী হিসাবে নির্বাচিত করেছেন তোমরা কি জানো? ও আদামু বাইনাল মাই ওয়াত তুরাব, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, এর মানে হচ্ছে আদমের অস্তিত্বও যখন পৃথিবীতে আসে নাই কিংবা জান্নাতে হয়নি, তখনই আমি আল্লাহর কাছে আমি শেষ নবী হিসেবে পরিগণিত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন এমনই চরিত্র মাধুরিমা দান করেছিলেন, নবুয়ত পাবার পূর্ব থেকেই লোকেরা আন্দাজ করতে পেরেছিলেন তিনি সাধারণ মানুষ হতে পারেন না, নিশ্চয়ই তিনি মহামানব। চাচা আবু তালেব যখন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যবসায়িক সফরে সিরিয়া গমন করতেছিলেন, পথিমধ্যে খ্রিস্টান পাদ্রীদের সাথে যখন তার দেখা হয়েছিল, খ্রিস্টান পাদ্রীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা মাত্র বুঝেছিলেন তিনি শেষ জামানার পয়গাম্বর হবেন। চাচা আবু তালেবকে একান্তে ডেকে বলল যে এটা কে, এই বালকটাকে? বলে আমার ভাতিজা। নাম কি? কয় নাম তার মোহাম্মদ। কয় পিতার নাম কি? কয় তার পিতার নাম আব্দুল্লাহ, আগেই মারা গেছে, জন্মের আগেই। মায়ের নাম কি? বলে আমেনা। বলে আপনি আপনার এই ভাতিজাকে নিয়ে আর সিরিয়ার দিকে যাবেন না, একে নিয়ে আপনি ব্যাক করেন। বাড়ি কোথায়? বলে মক্কায়। মক্কায় আবার আপনি ইউ টার্ন করেন, আপনি যাবেন না। বলে কেন যাব না? বলে আপনার ভাতুষপুত্র, আপনার ভাতিজা, তার চেহারা দেখে আমরা আন্দাজ করতে পেরেছি ইনি হবেন শেষ জামানার নবী। চিল্লা এখন আল্লাহু আকবার। এর মানে হচ্ছে চেহারা দেখেই আহলে কিতাবের লোকেরা চিনে ফেলতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই কথাটাই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তার আপন ভাষায় এইভাবে তুলে ধরেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আমি যাদেরকে ইতপূর্বে কিতাব দিয়েছিলাম, যারা আহলে কিতাবের সদস্য, মানে কোরআন নাজিল হওয়ার আগে যে সম্প্রদায়ের উপর আমি তাওরাত নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি, জাবুর নাজিল করেছি, সহিফা অবতীর্ণ করেছিলাম, তাওরাত, জাবুর,
ইঞ্জিল এবং সহিফার মধ্যে শেষ নবীর গুণাগুণ, তার চেহারা, তার আকার অবয়ব, তার আখলাক সম্পর্কে এত বিস্তারিত আল্লাহ রাব্বুল আমিন আগেই বলে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র আহলে কিতাবের লোকেরা ঠিক সেভাবেই চিনতে পারত যেভাবে তারা নিজেদের সন্তানকে চিনতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন তো, একজন অন্ধ মায়ের কি তার সন্তান চিনতে কষ্ট হয়? জোরে বলেন। একজন বাবার কি তার সন্তান চিনতে কষ্ট হয়? মোটেও কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ কি এক্সাম্পলটা দিয়েছেন? আল্লাহ বলেন নাই যে তাকে খুব স্পষ্টভাবে লোকেরা চিনবে, এভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন আহলে কিতাবের লোকেরা আমার নবীকে এমনভাবে চিনবে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আহলে কিতাবের লোকেরা নিজের সন্তানকে যেভাবে চিনে, আমার নবীকে শেষ নবী হিসেবে তারা ঠিক সেভাবেই চিনতে পারবে। তাদের সামনে আমি কিতাব নাজিল করি, এভাবে আমার নবীর ব্যাপারে আমি বর্ণনা করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এত সুস্পষ্ট বর্ণনা থাকার পরেও আল্লাহর নবীর উপর ইহুদি এবং খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সত্যকে তারা আড়াল করার চেষ্টা করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নূরকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল হিংসা করে। কিন্তু আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, সত্যকে কি কোনোদিন মিথ্যা দিয়ে ধামা চাপা দিয়ে রাখা যায়? এটা কি কোনোদিন সম্ভব? সূর্য যদি উদিত হয়, মেঘ দিয়ে কতক্ষণ আপনি আটকায় রাখবেন? এর আলো তো প্রকাশিত হবেই হবে। যদি বলেন ঠিক কিনা? ফজর যখন হয়ে গেল তখন নিকষ কালো অন্ধকার তো কেটে যাবেই যাবে, আপনি এটাকে আটকে রাখতে পারবেন না। আচ্ছা, আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কি? প্রশ্ন কি বেশি কঠিন হয়ে গেল নাকি? নাম কি আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখে তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। ১৫০০ বছর আগে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবী ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, তার উপরে কিতাব কোরআন নাজিলও হয় নাই, কিন্তু পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যে তার নাম জানে না। সুবহানাল্লাহ। তার নাম কি জুড়ে বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্মগতভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের ছিলেন। সবার তবিয়ত তো একরকম থাকে না। কিছু কিছু মানুষ তবিয়াতান মেজাজ গরম থাকে, কিছু কিছু মানুষের তবিয়াতান মেজাজ নরম থাকে। ঠিক কিনা জোরে বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবিয়ত জন্মসূত্র থেকে প্রতিবাদী মেজাজ। কি মেজাজ জোরে বলেন তো? প্রতিবাদী মেজাজ। তবে মানুষের খাসলাত কখনো বদলায় না। মানুষের খাসলাত কি পরিবর্তিত হয়? না। স্বভাব কোনোদিন চেঞ্জ হয় না। হযরত ওমর কুফরি হালাতে ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত শত্রু ছিলেন। আবার ইসলাম গ্রহণ করার পরে ইসলাম বিরোধীদের উপর ঠিক সেভাবে তলোয়ার ধরেছেন। মানে অন্যায়, তিনি যেটাকে অন্যায় মনে করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা তার স্বভাবজাত প্রকৃতি। যার ধরুন কেউ কোনো অন্যায় করলে তিনি রসুলকে বলতেন, ইদিনলি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকা, হে আল্লাহর নবী আপনি আমাকে একটু পারমিশন দেন, ওর কল্লাটা আমি উড়াই দিই। মেজাজ কেমন গরম লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় গ্রাম্য একটা লোক এসে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কর্নারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এটা মসজিদ না? হ্যাঁ, আপনারা মুসল্লিরা সব বসে আছেন, ইমাম সাহেব মেহরাবে বসা, মিম্বারে বসে আছেন। এমন সময় কোনো একটা লোক এসে মসজিদে সবার সামনে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আপনারা কি করবেন? চুমা দিবেন? আপ্যায়ন করবেন? না পাবলিক এমনভাবে মারা শুরু করবে যে হুজুরের কন্ট্রোল করাই কষ্ট হয়ে যাবে? হুজুর বলেন ঠিক কিনা?
ঠিক এমন একটা ঘটনা ঘটাই ফেলে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। বেদুইন গ্রামের এক লোক এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে গুসায় খুবই ফাটতেছে, কিন্তু আল্লাহ রসুল যেহেতু আছে তিনি কিছু বলতে পারছেন না। কি এরপরেও ধমক কয়েকটা লাগিয়ে দিয়েছেন। ধমক তো দিয়েছেন, সাথে সাথে রসুলকে বলেছেন, হে রসুল ইজিনলি আপনি আমার একটু পারমিশন দেন, আদরি ওর কল্লাটা আমি এখনই উড়াই দিই। এত বড় সাহস, আল্লাহর ঘরে পেশাব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শান্ত করলেন, ওমর থামক, পরিপূর্ণ পেশাব তাকে করতে দাও। তার পেশাব যখন শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা তাকে এই কাজে বাধা দিয়েছিল তার সাথে খারাপ আচরণ করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর ও সাহাবীরা তোমরা সবাই মিলে বালতি ভরে পানি দিয়া মসজিদটা পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার বলেন। পেশাব করেছে কি, পবিত্র করার দায়িত্ব পেল কারা? বলা হলো তুমি যে তাদের সাথে খারাপ ব্যবহার করেছো, এই খারাপ ব্যবহার কাফফারা, এবার পানি দিয়ে ধুয়ে জায়গা পরিষ্কার করো। লোককে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর ভাষায়, খুব নরম ভাষায় বললেন, এটা মুসলমানদের ইবাদতের জায়গা, এটা পবিত্র রাখতে হয়, এটাকে নাপাক করতে নাই। তাকে খুব সুন্দর করে বুঝালেন। লোকটা মসজিদ থেকে বের হলেন। কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে তিনি সেখানে বসেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে তিনি সেখানে বসেই মুসলমান হন নাই, বরং তিনি সেখান থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে তিনি তার জাতির লোকদের কাছে বলেছেন যে আমি না বুঝে একটা অন্যায় করে ফেলেছিলাম, কিন্তু তিনি চোখের ইশারা দিলেই লোকেরা আমাকে টুকরা করে ফেলতো। যে আখলাকটা তিনি করেছেন আমার কাছে মনে হয়েছে এটা কোনোদিন সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা মহামানব ছাড়া অন্য কেউ হতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ বড় গরম ছিল, কিন্তু হকের মেজাজ। কিসের মেজাজ জোরে বলেন? না অন্যায়ের মেজাজ, হকের মেজাজ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। শয়তান যদি দেখে উমর এই রাস্তায় গেছে, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবিয়তান ভিন্ন রকম ছিলেন, একদম নরম তবিয়তের মানুষ। একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। কাফেরদের সর্বপ্রথম ধর্মীয় জিহাদ যেটা হয়েছিল, সেই জিহাদের নাম কি? মাশাআল্লাহ, অনেকেই বলতে পেরেছেন, বদর। বদরে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313 জন, তাও নিরস্ত্র। আর কুফফারদের সংখ্যা ছিল 1000 সশস্ত্র। এই 313 জন নিরস্ত্র, 1000 সশস্ত্র। এখন চিন্তা করে দেখেন তো আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীদেরকে নিয়ে এত পেরেশান বোধ করলেন, চিন্তা করলেন এতগুলো সশস্ত্র মানুষের সামনে 313 জন দাঁড়িয়ে থাকতে পারবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে সিজদায় পড়ে এত কাদা কাঁদলেন যে চোখের পানিতে ফ্লোরের মাটিটা কাদা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মাথা উঁচা করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাথা আপনি উঠান। যেভাবে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সাহায্য প্রার্থনা করেছেন, আর আল্লাহর নবী কোন ভাষায় সাহায্য চাইলেন চিন্তা করেন। আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আজকের এই জিহাদে যদি মুসলিমরা যদি পরাজিত হয়ে যায়, তাহলে তোমার কোরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কোনো লোক থাকবে না। আয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। এত বেশি সাহায্য প্রার্থনা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি মাথা উঠান, আপনি যে কাদা কেঁদেছেন নিশ্চয় আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মনোভাবটা আসলে শক্ত আছে নাকি দুর্বল হয়ে গেছে, এই কথাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হওয়ার জন্য সাহাবায়ে কেরামের মনোভাব বুঝতে চাইলেন, জানতে চাইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে দুটা ভাগ ছিল। একটা ভাগ ছিল মক্কা থেকে মুকাররমা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবী, আরেক দল হচ্ছে আনসার সাহাবী। দুই দলের সাহাবীরা সেখানে ছিলেন।
মুহাজির সাহাবীদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত করে দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চিন্তিত হবেন না, আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে আমরা লড়াই করব কুফফারদের বিরুদ্ধে। আনসার সাহাবী যারা নও মুসলিম, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে একটু শঙ্কিত ছিলেন, তাদের মনোভাবটা কি বোঝার জন্য চেষ্টা করছিলেন। এমন সময় আনসারি সাহাবীদের মাঝখান থেকে একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদের কিনে দুশ্চিন্তা করছেন যে আমরা নও মুসলিম, নতুন নতুন ইসলাম কবুল করেছি, আমাদের উপর আক্রমণ আসলে আমরা ইসলাম ছেড়ে আপনাকে ছেড়ে ময়দান ছেড়ে পালিয়ে যাব, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না নাহনু লা নাকুল, কোনোদিন আমরা এমন কথা বলবো না যে কথা বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা তাদের নবী মূসা কালিমুল্লাহকে বলেছিল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে আমালিকা গোত্রের লোকদের বিরুদ্ধে জিহাদে যখন ডাক দিয়েছিলেন, তার কওমের লোকেরা নবী মূসাকে ডেকে বলেছিলেন, আমালিকা গোত্রের লোকেরা বড় শক্তিশালী, ওদের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই। ও মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা নবীকে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানেই থাকলাম। ইন্না হাহুনা কাঈদুন। আনসারী সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল, আমরা নবী মূসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না আপনি আর আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, বরং আমরা আপনাকে স্পষ্ট বলতে চাই, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার রব চলুন, ওয়া ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা সাথীরা আপনার সাহাবীরা আপনার সাথে লড়াই করব। কতক্ষণ লড়াই করব? যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, মুসলমানেরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করেছে? আওয়াজ নাই। বিগত জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ২৭টা জিহাদের সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী নিজে পালন করেছেন। আল্লাহু আকবার বলেন। কাদেসিয়াতে, ইয়ারমুকে, হুনাইনে সহ শুরু করে যতগুলো জিহাদ হয়েছে, কোনো জিহাদে মুসলমানরা সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহর উপর বিশ্বাসের উপর ভিত্তি করে, ঠিক কিনা? আল্লাহ পাক ইতিহাস বলে দিয়েছেন, হে আমার রাসূল, আপনারা সংখ্যায় শ্রেণী একদম কম, সংখ্যায় আপনারা এতটাই কম ছিলেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আপনারা একেবারে অস্ত্রে শস্ত্রে দুর্বল ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে সেই বদর প্রান্তরে সাহায্য করেছিলাম। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, আপনারা আমি আল্লাহকে ভয় করে চলুন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আপনারা কৃতজ্ঞতা আদায় করতে পারেন। এই জিহাদে আল্লাহ তাআলা মুসলমানদের এমনভাবে সাহায্য করলেন, ৩১৩ জন নিরস্ত্র সাহাবী মোকাবেলা করলেন ১,০০০ সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে নাজিল করে আল্লাহ পাক তাদেরকে এমনভাবে জিহাদের ময়দানে বিজয় দান করলেন, ওই জিহাদের ময়দানে সমস্ত কুফারেরা পরাজিত হয়ে গেল। ৭০ জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। এই ৭০ জন বন্দীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। আসার পরে সাহাবীদের সাথে পরামর্শ করলেন, ও সাহাবীরা, যারা বন্দী হলো এদের সাথে কি মুআমালা করা যায় একটু পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম কেউ কেউ তো পরামর্শ এমন দিলেন, হে রাসূল, যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয় হয়, স্বজন হয়, আর আমরা এখন অর্থনৈতিকভাবে দুর্বল আছি, মুক্তিপণ নিয়ে এদেরকে জানে বাঁচায় দেওয়া হোক, প্রত্যেকটা বন্দির বিনিময়ে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করা হোক। এটা ওই সময়কার যুদ্ধের সিস্টেম ছিল, হয়তো তাকে হত্যা করা হবে,
না হয় তাকে বন্দি করা হবে, না হয় তাকে মুক্তিপণ দিয়ে বিদায় করে দেওয়া হবে, না হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে নিঃশর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করলেন। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি, আপনারা বলেন তো আল্লাহর নবী যে সিদ্ধান্ত গ্রহণ করতেন এটা কি ব্যক্তিগত সিদ্ধান্ত? সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। এরপরেও আল্লাহর ইশারায় যিনি চলেন সেই রসুলকে আল্লাহ বলেন ওয়াশাবিরুহুম ফিল আমর, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সাথীদের পরামর্শ নেবেন, কিন্তু তারা যা বলবে সেটা আপনি মানতে যাবেন না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনার সাথীরা কি বলল এটা মূল বিষয় নয়, আপনি সব কিছু শুনে মিলে আপনি যেটাকে সঠিক মনে করবেন আপনি সেই রায়টা দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু পরামর্শ আপনি করবেন। এক একজন করে সকল সাহাবীদের পরামর্শ নবীজি গ্রহণ করলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন ওয়ামা রাইয়ুকা ইয়া আবা বকরিন সিদ্দিক। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন তার মতামত জানতে চাইলেন, আবু বকর আপনি মতামত দেন, এই বদরের যুদ্ধবন্দী মুশরিকদের সাথে কি ব্যবহার করা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, যারা ধরা পড়েছে তারা আমাদের কারো না কারো চাচা হয়, মামা হয়, খালু হয়, আমাদের রক্তের আত্মীয় স্বজন ধরা পড়েছে। যেহেতু আমরা মুসলমানেরা অর্থনৈতিকভাবে দুর্বল, এদেরকে যদি মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে এদেরকে জানে বাঁচায় দেওয়া হয়, দুইটা ফায়দা আছে। একটা হচ্ছে আমরা মুসলমানরা অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হয়ে গেলাম, আর দ্বিতীয় হচ্ছে এই বন্দীদের ভিতর থেকে যারা এখনো ঈমান আনে নাই ভবিষ্যতে তাদের কালিমা পড়ে মুসলমান হওয়ার সম্ভাবনাও রয়ে যায়। এই মতামত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার শেষে নবীজি হযরত উমরের মতামত জানতে চাইলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত কোনো ব্যাপারে আল্লাহ নবী আগে জানতে চাইতেন না, এর একটা কারণ আছে। আল্লাহু আকবার আগে বলেন। হযরত উমরকে আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছিলেন, একটা ভাব গাম্ভীর্যতা দিয়েছিলেন। কোনো ব্যাপারে তিনি মতামত ব্যক্ত করে ফেললে তার সাথী সঙ্গীরা ভিন্ন মতামত ব্যক্ত করতে খুব লজ্জা বোধ করতেন। এই জন্য আগে তার মতামত নেওয়া হতো না। সবার পরে হযরত উমরকে রাসূল জিজ্ঞেস করেন ওমা রাইয়ুকা ইয়া উমর ইবনুল খাত্তাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আল্লাহর কসম করে বলছি মা আরা মা রাআ আবু বকরিন সিদ্দিক, আবু বকর আজকে যে মতামত ব্যক্ত করেছে তার সাথে আমি আল্লাহর কসম একমত হতে পারলাম না। তো তোমার মতামতটা কি? দেখেন হযরত উমর কি বলেন। হযরত উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বলেছে বন্দীদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে, আমি এই মতামতের সাথে মোটেও একমত হতে পারলাম না। তার কারণ হলো আমরা মাত্র 313 জন, আমরা ছিলাম দুর্বল। এটা মনে করে যারা 1000 সশস্ত্র বাহিনী আমাদের উপর হামলা করেছিল, যাদের মিশন ছিল ইসলামকে চিরতরে দুনিয়া থেকে মিটাইয়ে দেবে, আল্লাহর নবীকে চিরতরে হত্যা করবে, যাতে করে দ্বীন ও ইসলাম পৃথিবীতে না থাকে, এমন জিঘাংসা এমন হিংসা নিয়ে যারা মুসলমানদের উপর আক্রমণ করেছিল, তারা যদি আমার বাবাও হয়, তারা আমার যদি দাদাও হয়, আমার চাচা হয় আর খালা হয়, যেই হোক না কেন তাদের ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ থাকবে না। আমার মতামত হচ্ছে তলোয়ার আপনি আমার হাতে উঠায় দেন, আমার আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে ওদের কল্লা উড়ায় দেওয়ার দায়িত্ব আমি উমরের। আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের হাতে তলোয়ার উঠান, আপনার সমস্ত সাহাবীদের হাতে একটা করে তলোয়ার উঠায় দেন। যার আত্মীয় স্বজন ধরা পড়েছে নিজের রক্তের আত্মীয়ের কল্যাণ নিজে নিজ হাতে উড়ায় দেবে, কারণ নবীর দুশমন কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, এটাই হচ্ছে শরীয়তের মেজাজ, এটাই হলো ইসলামের মেজাজ। কোরআন এই কথাটা সূরা মুজাদালার মধ্যে বলে দিয়েছেন 28 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ বলেছেন
লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি, যে কওমের লোকেরা ঈমান আনে আমি আল্লাহর উপরে, বিশ্বাস রাখে আমার পরকালের উপরে, ওই সমস্ত মানুষেরা কোনোদিন ওই সমস্ত ব্যক্তিদের সাথে দিলের সম্পর্ক রাখবে, মোহাব্বত রাখবে যারা দুশ্মনী করে আমি আল্লাহর সাথে, যারা দুশ্মনী করে আমার রসুলের সাথে। এক কথায় আল্লাহ এবং রসুলের সাথে যারা দুশ্মনী রাখে এমন কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের চিত্রের দিকে তাকালে বড় আফসোস হয়। বিগত 16টা বছর আমরা দেখেছি জালেম স্বৈরাচারীর আমলে মুসলমানদেরকে তারা শত্রু বানিয়েছিল আর কাফের মুশরিকদের তারা বন্ধু বানিয়ে রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সাথে বছরের পর বছর তারা শত্রুতা করেছে। মুসলিমদেরকে মুখের মধ্যে দাড়ি আর টুপি দেখলেই জঙ্গিবাদের মামলা দিয়েছে। রাজাকার, আল বদর, জামাত শিবির বলে তকমা দিয়ে দিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করেছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ যাদেরকে জামাত কিংবা শিবির বলে মানুষের সামনে ছোট করার চেষ্টা করেছে, রক কাটা বাহিনী তাদেরকে বলেছে আল্লাহর কসম শিবিরের একজন ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাবেন না যে তাদেরকে অস্ত্রধারী কোনোদিন পাওয়া গেছে। বরং তাদের হাতে বই পাওয়া গেছে, কিতাব পাওয়া গেছে, খাতা কলম পাওয়া গেছে। কিন্তু যাদেরকে ওরা সোনার ছেলে হিসেবে গোটা জাতির সামনে গর্ব করে মাথা উঁচা করে রেখে দিয়েছিল, ওই সমস্ত সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ত্রবাজি করার কারণে স্বীকৃত জঙ্গি হিসেবে আজকে তারা নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? শুধু কি তাই? যুবকেরা আলেমদেরকে মৌলবাদ বলেছে, মুসলমানদের সাথে দুশ্মনী তৈরি করেছে। মাহফিল করতে গিয়া পারমিশন দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। কিন্তু পূজা পার্বণে কোনো বাধা নাই, নাটক সিনেমায় কোনো বাধা নাই, সিনেমা হলে কোনো বাধা নাই। কিন্তু নাটকের মঞ্চেও যেখানে বাধা ছিল না, যত বাধা ছিল সব কোরআনের মাহফিলে। বক্তার সামনে থেকে প্রশাসনের লোকদেরকে দিয়ে তারা মাইক কেড়ে নিয়েছে, লাথি মেরে বক্তার সামনে থেকে মাইক্রোফোন ফেলে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বক্তা শ্রোতা কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল জরিমানা দিয়ে দিয়েছে। এইভাবে তারা বাংলাদেশ থেকে ইসলামকে মিটাতে চেয়েছিল। কিন্তু ফেরাউনের গোষ্ঠীরা ইতিহাস ভুলে গেছে। ফেরাউন চেয়েছে ইসলাম মিটাতে, নমরুদ চেয়েছে ইসলাম মিটাতে, আবু জেহেল, কারুন, হামান, সাদ্দার তারা সকলেই চেয়েছে ব্যর্থতার মালা গলার মধ্যে ঝুলিয়ে জুতা পিটা খেয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে তারা বিদায় হয়েছে। আজকে তাদের নাতিপুতিরাও অনুরূপভাবে জিল্লতির সাথে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। কোরআন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনের সাথে আপনারা আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। ইসলাম যেখানে ওদের অ্যালার্জি ছিল সেখানে, ঠিক কিনা বলেন? 1969 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় গঠিত হলো। সেখান থেকে 73 সালে দেশ স্বাধীন হওয়ার পরে তারা সেখান থেকে মুসলিম শব্দ বাদ দিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে দিল মুসলিম বাদ। কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়া নজরুল একাডেমি বানিয়ে দিল।
সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিয়ে দিল, সহ্য হয় নাই। চিন্তা করেছেন বিসমিল্লাহ থাকবে, 90 থেকে 95% মুসলমানের দেশের রাষ্ট্র অবকাঠামো যে সংবিধানের উপর ভিত্তি করে চলবে, সেখানে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নাই? আচ্ছা, মুসলমানের কোনো ভালো কাজ কি বিসমিল্লাহ ছাড়া হতে পারে? বিসমিল্লাহ ছাড়া যদি হয় ওর মধ্যে বরকত থাকবে? তাহলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার নাই। এই কুলাঙ্গারেরা প্রকাশ্যে বিসমিল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। তারা বলে বেড়াতো সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য দেশ স্বাধীন হয় নাই। মানে আজীব তামাশা, সংবিধানে বিসমিল্লাহ রাখার জন্য দেশ স্বাধীন হয় না, এই কথার মানেটা কি? তাহলে কি দেশে নাস্তিক্যবাদের চর্চা করার জন্য দেশ স্বাধীন হয়েছিল? না। যদি এই দেশের মুসলমানরা জানতো দেশ স্বাধীন করলে নাস্তিকরা দেশ গিলে খাবে, আল্লাহর কসমে দেশের মুসলমানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ এই দেশের মুসলমানদের কাছে ঈমান ও ইসলামের দাম তার জীবনের চাইতেও বেশি। সুতরাং প্রিয় ভাইয়েরা, মুসলমানদের সাথে দুশ্মনী রাখা যাবে না, আদাওয়াতি রাখা যাবে না। শত্রুতা থাকবে কুফফারদের সাথে, বন্ধুত্ব থাকবে মুসলমানদের সাথে। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ এটাই ছিল, হে রাসূল, যারা আমার রাসূলকে হত্যা করতে এসেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেবো এদেরকে, এটা আমার মতামত হতে পারে না। আমার মতামত হচ্ছে তলোয়ার আমার হাতে দেন, আমার আত্মীয় কারা ধরা পড়েছে আমি লিস্ট করি, এদের কল্লা আমি নিজ হাতে উড়াই ফেলবো। চিৎকার দেখুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, এটা বড় হার্ড সিদ্ধান্ত হয়ে যায়। ব্যক্তিগত মতামত দিলেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম মতামত দিয়েছেন বদর যুদ্ধদের সাথে এই আচরণটা না করে একটু ভিন্ন আচরণ করলে হয়, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেই ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবীদের মতামতকে গ্রহণ করে এদেরকে মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরের দিন ফজরের সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে রাসূলকে জানিয়ে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতামত ব্যক্ত করেছিলেন আল্লাহর কাছে তার মতামতটাই পছন্দ হয়ে গেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মেজাজ ছিল, যে মেজাজটা বড় কঠিন, কিন্তু সেটা কি অযৌক্তিক মেজাজ না যৌক্তিক? একটু জোরে সবাই বলেন। এই মেজাজটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে ছোট্ট করে আরেকটা কথা বলি। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক এমন আছে মুসলমান, ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগলে তারা সিংহের মতো গর্জন দিয়ে ওঠে, পারিবারিক আক্রমণ হলে প্রতিবাদী হয়ে ওঠে, রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে তো আর উপায় নাই, একেবারে লাঠি সুটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন। আমি আপনাদের কাছে বলি, এখন আপনারা বলেন তো, একজন মুসলিম হিসেবে আমার কাছে রাজনৈতিক নেতার সম্মান বেশি নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান বেশি? এ কথাটা কি একদম মন থেকে বললেন না আমাকে শোনাবার জন্য বললেন? এ কথা কি একেবারে হাসি মুখে বলেছেন, মন থেকে বলেছেন? আপনি এবার বলেন, কোনো নেতা কর্মীর মূল্য কি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে হতে পারে? কিন্তু আফসোস করে বলি, আমাদের বাংলাদেশে নেতা এবং নেত্রীদের দাম স্বৈরাচারীর আমলে আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতেও বেশি বানিয়ে দিয়েছিল ওরা। বঙ্গবন্ধুর সমালোচনা করলে যাবজ্জীবন কারাদণ্ড আইন করেছিল। কথা বলে না কেন? একটু জোরে বলেন। কিন্তু আপনারা কি বলতে পারবেন রসুলকে গালি দিলে যাবজ্জীবন কারাদণ্ডের আইন এই দেশে আছে? নাই। তাহলে কি প্রমাণিত হলো? এর মানে হলো ওদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে বঙ্গবন্ধু দামি ছিল। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? যার দরুন আপনারা দেখেছেন রাস্তায় রাস্তায় মূর্তি দিয়া তারা দেবতা বানিয়ে রেখে দিয়েছিল। আলেমরা নিষেধ করেছে, বারণ করেছে, আলেমদের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে 16 বছরে
আপনারা শুনে অবাক হবেন, 16 বছরে শুধু মূর্তি আর ভাস্কর্য বানাবার পেছনে তারা ব্যয় করেছে 4,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? আচ্ছা ভাই, এই 4,000 কোটি টাকা যে ভাস্কর্য মুরাল বানাতে ব্যয় করা হলো, এটা কি স্বৈরাচারীর বাবার টাকা? কাদের টাকা? এদেশের মানুষের টাকা, মুসলমানদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। আপনারা যে বুঝতে পারেন না এই যে ডলারের দাম হঠাৎ করে এত উপরে উঠলো কেন? এত উপরে কেন উঠলো? হঠাৎ করে 80 টাকা থেকে শুরু করে ধাপ করে বেড়ে 135-এ চলে গিয়েছিল। কারণটা কি? কারণ কি? মুদ্রাস্ফীতি বাংলাদেশে কেন হলো? নতুন রুট ছাপিয়েছে, রিজার্ভের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, মানে রাষ্ট্রের সব টাকা গিলে খেতে খেতে এমন অবস্থা হয়েছে, রাষ্ট্রের জমানো যে কিছু টাকা থাকে রিজার্ভ, লাস্ট পর্যন্ত জমানোর মধ্যে হাত দেওয়া শুরু করছে, সেগুলা খেতে খেতে শেষ করে দিয়েছে। 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বিদেশ পাচার করেছে। এটা হুজুরদের কথা নয়, এটা বাংলাদেশের গভর্নরের কথা, বাংলাদেশ ব্যাংকের বক্তব্য। তারা বলেছে রাষ্ট্র থেকে 93 বিলিয়ন মার্কিন ডলার 16 বছরে দেশ থেকে বিদেশে চলে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। উৎস কি? খাত কি? ওই যে মূর্তি বানাবার জন্য 4,000 কোটি টাকা নিয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আসলে মূর্তির মোহাব্বতে তারা মূর্তি বানায় নাই, মূর্তিটাকেও তারা বানিয়েছিল একটা বাণিজ্যিক চিন্তা করে। কারণ বাজেট যেখানে হবে চুরি সেখানে হবে। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দেশ স্বাধীনতা অর্জন করার পরে আমার ব্যক্তিগত কথা বলি, খুব স্বপ্ন ছিল যে এই দেশে যদি কোনোদিন খেলাফত কায়েম হয়, আল্লাহ যদি আমাদের জীবদ্দশায় দেখান, তাহলে আমরা মূর্তি ভাস্কর্য একটাও রাখবো না, গুড়াই দেব। কিন্তু আল্লাহ পাকের কি ফয়সালা, সুবহানাল্লাহ। আমরা দেখলাম খেলাফত প্রতিষ্ঠা হওয়ার কোনো দরকার নাই। প্রথমত, এর আগে আমাদের সন্তানদেরকে যে আমরা বছরের পর বছর কোরআন শুনিয়েছি, আমাদের সন্তানদেরকে যে হাদিস শিখিয়েছি, আমাদের সন্তানদের রক্তের সাথে মজ্জার সাথে মিশে গিয়েছিল। মুসলমানের সাথে মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে না। দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টাও যাওয়া লাগে নাই, দেশে যতগুলা মূর্তি ছিল, মোরাল ভাস্কর্য ছিল, বঙ্গবন্ধুর নামে সবগুলো মুসলমানেরা টুকরা টুকরা করে দিয়েছে। এই দেশের ইয়াং ছেলে, তরুণ প্রজন্মের ছাত্রদের গায়ে আল্লাহ প্রদত্ত এক শক্তি তৈরি হয়েছিল। 3 তলা 4 তলার সমান উঁচা উঁচা মূর্তির সামনে দৌড়াইয়া লাফাইয়া মাথায় গিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই শক্তি তাদেরকে কে দিয়েছিলেন? আরো জোরে বলুন না, কে দিয়েছিলেন? একজনকে দেখলাম তো মাথায় গিয়ে পেশাব করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কি করে দিয়েছে? পেশাব করে দিয়েছে। তোমরা না এত মহব্বত করো, তো ঠেকাইতে পারলা না পেশাব, একটা মূর্তি রক্ষা করতে পারলা না। তোমরাই বলতে যে উনি হচ্ছেন গোটা উপমহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা নেত্রী, সবচেয়ে পাওয়ারফুল নেতা। তার ভক্তি শ্রদ্ধা যত কিছু তোমরা দেখাতে সব ছিল মিথ্যা এবং নাটকীয়তা। জুড়ে বলেন ঠিক কিনা? আসল মোহাব্বত কাকে বলে? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি দিকে তাকায় দেখো। তোমরা মিথ্যা নাটক করে শুধু ফাঁসির রায়টা ঘোষণা করেছিলে, তার মহাব্বতে শত শত মানুষ জীবন দিয়ে দিয়েছিল। এটাকেই বলে ভালোবাসা। আমি স্বৈরাচারী ডাইনি হাসিনাকে বলবো, আপনার নাই এত ভক্ত দেশে, তো আপনি দেশ থেকে পালালেন কেন? কথা বলেন, আপনার কথা বলেন। এখনো পর্যন্ত ওদের নাতিপুতিরা যারা দেশে ফেসবুকে একটু সরগরম কথাবার্তা বলে, আমার খুব লজ্জা হয়, আমার খুব শরম হয় এ কথা চিন্তা করে যে এদের কি কোনো বিবেক বুদ্ধি নাই, এদের কোনো আকল জ্ঞান নাই, না লজ্জা শরম বলতে কিছু নাই।